ভোগবাদী পৃথিবী ও তার মানুষ। উষ্ণায়নের উন্নয়ন কি আগামী মানব সভ্যতাকে চিরতরে মুছে দেবে? বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর বরফ গলছে, তার ফলে মাটির গভীরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর জীবাণুদের শীত ঘুম ভাঙছে। নাম তার জম্বি ভাইরাস। জম্বি ভাইরাস বরফের নিচ থেকে জেগে উঠতে পারে যে কোনো সময়, আর সে মানুষের কিন্তু আদিম শত্রু। বিশ্বব্যাপী ফের একবার বিপর্যয়কর স্বাস্থ্য জরুরি অবস্থা সৃষ্টি হতেই পারে যখন তখন, আশঙ্কা করছে বিজ্ঞানীরা। জম্বি শব্দটি হাইতিয়ান লোককাহিনী থেকে এসেছে, যেখানে জম্বি হলো একটি মৃতদেহ যা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পুনর্জীবিত করা হয়। এদের দেহ জীবন্ত, কিন্তু মস্তিষ্ক অচল বা মৃত। অনেক সময় কিছু ভাইরাসের কারণেও সাধারণ মানুষ জম্বিতে পরিণত হতে পারে। এগুলোকে বলে জম্বি ভাইরাস। জম্বিদের শারীরিক এবং মানসিক কোনো অনুভূতি থাকে না। এরা রক্তের এবং মাংসের পিপাসু হয়ে থাকে। যাদের শরীরে জম্বি ভাইরাস নেই, জম্বিরা তাদের আক্রমণ করে। জম্বি ভাইরাস যার শরীরে একবার প্রবেশ করে, সে মানুষ জম্বিতে পরিণত হয়। ধরা যাক কোনো মানুষকে জম্বি আক্রমণ করেছে এবং সেই মানুষটির শরীরে রক্তের মাধ্যমে জম্বি ভাইরাস প্রবেশ করেছে, তাহলে সেই মানুষটি জম্বিতে পরিণত হবে। জম্বি হওয়ার কারণে মানুষটির মস্তিষ্কের বিকৃত ঘটবে। এক মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, খুব দ্রুতই জেগে উঠতে পারে জম্বি ভাইরাস। কয়েকদিন আগে করোনার নতুন ভাইরাসে তৈরি হয়েছিল উদ্বেগ, তারপর তার মধ্যে ডিজিএক্স নিয়ে সাবধানবাণী শুনিয়েছে হু। এবার জম্বি ভাইরাস। জম্বি ভাইরাস নিয়ে উদ্বেগের কথা শোনালেন বিজ্ঞানীরা। বরফের নিচ থেকে জেগে ওঠার আশঙ্কার কথা জানিয়েছেন তারা। উত্তর মেরুর বরফ যে দ্রুত গলছে, এটা নতুন কথা নয়। আগেই এ ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। এবার জানা যাচ্ছে সেই গলন্ত বরফের তলায় লুকিয়ে থাকতে পারে জম্বি ভাইরাস, আর অচিরেই তা আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। এটা হোক কিংবা কোভিড, গোটা বিশ্বে তাণ্ডব করেছিল মহামারী। শয়ে শয়ে মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়েছিল এই কিছুদিন আগেই। মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান কোমর বেঁধে নেমে পড়েছিল প্রতিষেধক আবিষ্কারে, কিন্তু বলি হয়েছিল বহু জীবন। তাই মহামারীর নাম নিলে আতঙ্কের কালো মেঘ নেমে আসে আমাদের সকলের জীবনে। কিন্তু অচিরেই কি আরো এর থেকে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসবে এই মানব সভ্যতার দিকে? এমনই আশঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞানীরা। ফ্রান্সের এক্স মার্শেল বিশ্ববিদ্যালয়ের গবেষক জিন মাইকেল ক্ল্যাভরি জানিয়েছেন, এই মুহূর্তে অতিমারির আশঙ্কা খতিয়ে দেখে জানা যাচ্ছে এমন বিপদ লুকিয়ে থাকতে পারে মেরু প্রদেশের বরফের তলায়। আমাদের ধারণা, এমন ভাইরাস সেখানে থাকতে পারে যা মানুষকে দ্রুত সংক্রমিত করতে পারে এবং এর ফলে নতুন কোনো অসুখের জন্ম হবে। কেমন এই ভাইরাসের গঠন, সে প্রসঙ্গে বিজ্ঞানীরা জানিয়েছেন, ঠিক কি ভাইরাস বরফের নিচে রয়েছে তা যদিও এখনো পরিষ্কার নয়। তবে এর আগে 2014 সালে সাইবেরিয়ায় ক্ল্যাভেরির নেতৃত্বে এক বিজ্ঞানীর দল এমন একটি ভাইরাসের সন্ধান পেয়েছিল যেটা আনুমানিক 48,500 বছরের পুরনো। সেখান থেকে মনে করা হচ্ছে এই জীবাণুরা আচমকা জেগে উঠতে পারে এবং যার থেকে মহামারীর আশঙ্কা বাড়ছে। গবেষকরা মনে করেন যে জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলছে এবং এর ফলে এই ভাইরাসগুলি বেরিয়ে আসছে। এই ভাইরাসগুলির মধ্যে কিছু ভাইরাস ইতিমধ্যেই প্রাণঘাতী সংক্রমণ ঘটিয়েছে। সালটা 2020, করোনা সংক্রমণে কাবু হয়েছিল গোটা বিশ্ব। একটা ভাইরাসের কবলে পড়েছিল কোটি কোটি মানুষ। সেই দৃশ্যকে আর ফিরে পেতে চায় না বিশ্ব। করোনা প্রকোপের মাঝেই নতুন করে আতঙ্ক তৈরি করেছিল মাঙ্কি ভাইরাস। সেই মারণ ভাইরাসের প্রকোপেও প্রাণ হারিয়েছেন কয়েক কোটি মানুষ। এইসব কিছুর পরে এখন যখন প্রায় সব স্বাভাবিক, ঠিক তখনই নতুন এক ভাইরাসের খোঁজ দিলেন বিজ্ঞানীরা। নাম জম্বি ভাইরাস। গত বছর অর্থাৎ 2022 সালে বরফ গলে যাওয়ায় সাইবেরিয়া থেকে বেশ কয়েক ধরনের জম্বি ভাইরাস পাওয়া গিয়েছিল, কিন্তু
ফের একবার এই ভাইরাস নিয়ে আলোচনা তুঙ্গে। এই ভাইরাসকে করোনার চেয়েও ভয়ঙ্কর বলা হচ্ছে। বিজ্ঞানীরা বলেছেন যে জম্বি ভাইরাসের বরফের নিচ থেকে জেগে ওঠার সম্ভাবনা খুবই কম, তবে এই সম্ভাবনাকে আমরা অস্বীকার করতে পারি না। তাই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি এখনই। আমরা যদি জলবায়ু পরিবর্তন রোধ করতে না পারি, তাহলে এই ধরনের বিপদগুলি আরও বেশি ঘন ঘন ঘটবে। আর্কটিক এবং অন্যান্য অঞ্চলে বরফের নিচে থাকা সুপ্ত ভাইরাসগুলি মানুষের জন্য মারাত্মক হুমকির বিষয়ে বিজ্ঞানীরা সতর্ক করেছেন। আর্কটিকের পার্মাফ্রস্ট গলে যাওয়ায় জম্বি ভাইরাস ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে, যা সম্ভাব্যভাবে বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকটের কারণ হতে পারে। দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদন অনুসারে বৈশ্বিক উষ্ণায়নের ফলে তাপমাত্রা বৃদ্ধির ফলে পূর্বে জমাট বাঁধা বরফ গলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। পৃথিবীর মেরু অঞ্চলে বিশাল আয়তন জুড়ে বরফ জমে রয়েছে। এই বরফের গভীরতা ভূতলের নিচে অনেকটাই, আর সেই বরফের নিচেই নাকি রয়েছে জম্বি ভাইরাস। এত নিচে এই ভাইরাস কেন রয়েছে তার কারণও জানিয়েছেন বিজ্ঞানীরা। তাদের কথায় এই ভাইরাসগুলি বহু আগে পৃথিবীতে সক্রিয় ছিল, তারপর আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যায়, চাপা পড়ে যায় বহু শতাব্দীর বরফের তলায়। তবে এবার সেই ভাইরাস জেগে উঠতে পারে। এর দায় অবশ্য মানুষের উপরেই বর্তেছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। বহু বছর ধরে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি করা হচ্ছে। বিজ্ঞানীদের মতে বিশ্বে ক্রমবর্ধমান তাপের কারণে রাশিয়া ও সাইবেরিয়ার বরফ গলে গেলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। জম্বি ভাইরাস এতটাই বিপজ্জনক যে এটি ছোট কোষের জীবকেও সংক্রমিত করতে পারবে। বিজ্ঞানীদের মতে রাশিয়ায় এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। 1000 বছর আগে রাশিয়ার একটি হ্রদে এই বিপজ্জনক ভাইরাসটিকে পুঁতে রাখা হলেও এখন এটি জীবিত রয়েছে বলে জানা গিয়েছে। 50,000 বছর পর আবার জীবিত হচ্ছে জম্বি ভাইরাস। রাশিয়ার বিজ্ঞানীরা গত 10 বছর ধরে এ নিয়ে গবেষণা করছেন। এই ভাইরাসটি আক্স-মার্শেইল ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের এমিরেটস অধ্যাপক মিশেল ক্লেভরি আবিষ্কার করেছিলেন। মানুষই নাকি দায়ী এর জন্য। প্রায় 48,500 বছর আগে অস্তিত্ব ছিল জম্বি ভাইরাসের। সেই ভাইরাস নাকি এবার মনুষ্য জাতির একটি দোষেই সক্রিয় হয়ে উঠতে চলেছে সারা বিশ্ব জুড়ে। আর সেই দোষটি হলো বিশ্ব উষ্ণায়ন। দূষণের কারণে বাড়ছে পৃথিবীর উষ্ণতা, আর বিশ্ব উষ্ণায়নের কারণে দুই মেরুর বরফ গলতে শুরু করেছে দ্রুত লয়ে, যার ফলে জম্বি ভাইরাস সক্রিয় হয়ে উঠতে পারে আশঙ্কা প্রকাশ করছে বিজ্ঞানীরা। আর তা এবার ঘটলে এই ভাইরাস করোনার মতো ভয়ানক হয়ে উঠতে পারে বলেও মনে করছেন তারা। এই ভাইরাস যে কোনো অবস্থায় বেঁচে থাকে। বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে দেখেছেন এটি এমন একটি ভাইরাস যা যে কোনো অবস্থায় বেঁচে থাকে এবং মানুষের জন্য বিপজ্জনক। বর্তমানে এই ভাইরাস থেকে মানুষকে রক্ষা করার কোনো ওষুধ নেই, তবে এটি গোটা বিশ্বে করোনার থেকেও যে ভয়াবহ আকারে প্রভাব ফেলবে তা বোঝা যাচ্ছে। বহু বছর ধরে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞানীদের মতে বিশ্বে ক্রমবর্ধমান তাপের কারণে রাশিয়া ও সাইবেরিয়ার বরফ গলে গেলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। জম্বি ভাইরাস এতটাই বিপজ্জনক যে এটি ছোট কোষের জীবকেও সংক্রমিত করতে পারবে। বিজ্ঞানীদের দলটি চলতি বছরের জুলাই মাসে তাদের গবেষণায় প্রকাশ করেছিল। তাতে দেখা গিয়েছিল এই ভাইরাসটি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে। প্রশ্ন হলো, ভারত সহ অন্যান্য দেশকে কি প্রস্তুতি নিতে হবে? আগামী সময়ে ভারত সহ বিশ্বের অনেক দেশকে এই ভাইরাসের বিপাকে পড়তে হতেই পারে। পৃথিবী জাগছে। আমাদের অসভ্য উন্নত সভ্যতার জন্য প্রকৃতি জাগছে। প্রকৃতি প্রলয় সৃষ্টিকারী ঝড় ঝঞ্ঝা রূপে মানব সভ্যতাকে ধ্বংস করে দিতে চাইছে। তার উপর মানুষের প্রকৃতি বিরোধী চাহিদার জন্য ধরিত্রীর গভীরে লুকিয়ে থাকা মারণরূপী ভয়ঙ্কর জীবাণুরা সক্রিয় হচ্ছে দ্রুত লয়ে। আমাদের ভোগ সর্বস্ব অন্যায় আবদারের দরুন জম্বি ভাইরাসের শীত ঘুম ভাঙছে। তার ফলে প্রকৃতির দানবরূপী মানুষের চিরনিদ্রায় যাবার সময় ঘনিয়ে আসছে বোধহয়।
ভোগী মনুষ্য জগৎ দুহাত তুলে আনন্দে মাতোয়ারা হোক নিজেদের মৃত্যুর অপেক্ষায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন, প্রকৃতির সঙ্গে থাকবেন।